নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীখানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে তৃতীয় শ্রেণীর প্রণবেশ জানার অঙ্ক অনুশীলন বই থেকে অঙ্ক করাচ্ছি। প্রশ্নপত্র 8, পাঠ্যাংশ পূর্বপাঠের অনুশীলন, পূরণবাচক সংখ্যা, সংখ্যার বিন্যাস, আকার, সরলরেখা। পূর্ণমান 35, সময় 30 মিনিট। 1 নম্বর, সঠিক সংখ্যা বা শব্দ বসিয়ে ফাঁকা ঘর পূরণ করো। নাম্বার ক, 8 গুণ 0 সমান সমান কী হবে? যে কোনো সংখ্যার সঙ্গে 0 গুণ করলে 0 হয়, তাই 8-এর সঙ্গে 0 গুণ করলে 0ই হবে। নাম্বার খ, 24 ভাগ 6 সমান সমান 4, কারণ গুণ 6 আছে, 4-এর সঙ্গে 6 গুণ করলে 24 হয়। নাম্বার গ, 1 টাকার মুদ্রা বৃত্তাকার। নাম্বার ঘ, ঘড়ির কাঁটা বাম দিক থেকে ডান দিকে ঘোরে। নাম্বার ঙ, ড্যাশটার সময় ঘড়ির ঘন্টার ও মিনিটের কাঁটা একসঙ্গে মিলে যায়। 12টার সময় ঘড়ির ঘন্টার ও মিনিটের কাঁটা একসঙ্গে মিলে যায়। নাম্বার চ, ড্যাশটার সময় ঘড়ির কাঁটা দুটি এক সরল রেখা বরাবর বিপরীত দিকে থাকে। 6টার সময় ঘড়ির কাঁটা দুটি এক সরল রেখা বরাবর বিপরীত দিকে থাকে। নাম্বার ছ, 5 গুণ 4 ভাগ 5। এখানে প্রথমে গুণের কাজ করতে হবে। 4 5 20 ভাগ 5 সমান সমান 5 দিয়ে 20কে ভাগ করলে হয় 4 5 20, 4। তাহলে এখানে 4 বসবে। নাম্বার বর্গের জ, 5 ভাগ, এখানে একটা ঘর দেওয়া আছে, সমান সমান 1। 5কে কত দিয়ে ভাগ করলে 1 হয়? 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়। 5 একে 5। 2 নম্বর, বাজারে গিয়ে তুমি প্রতিটি 6 টাকা দরে 8টি কমলা লেবু এবং 15 টাকা দামের একটি তরমুজ কিনলে। তোমার মোট কত খরচ হলো? অঙ্কটি একটু সরলের মতো করে করতে হবে। 6 টাকা দরে 8টি কমলা লেবু, অর্থাৎ গুণ হবে 6 গুণ 8, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 15 টাকা দামের একটি তরমুজ, যোগ করতে হবে গুণের কাজ আগে করতে হবে। 6 8 48 যোগ 15 যোগ করতে হবে 5 আর 8 13, 13 3 হাতে 1, 1 আর 1 2, 4 আর 2 6, 63 টাকা। উত্তর, আমার মোট 63 টাকা খরচ হলো। 3 নম্বর, যোগ করো 202 টাকা 5 পয়সা, 32 টাকা 57 পয়সা, 503 টাকা 55 পয়সা। 202 টাকা 5 পয়সা, অর্থাৎ 05 পয়সা। 32 টাকা 57 পয়সা। 503 টাকা 55 পয়সা। যোগ করতে হবে 5 আর 7 12, 12 আর 5 17, 17 7 হাতে 1, 5 আর 5 10, 10 আর 0 10ই হয়, 10 আর 1 11, 11 আর 1 হাতে 1, 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 1 8, 0 3 আর 0 যোগ করলে
3ই হয়। 5 আর 2 7, 738 টাকা 17 পয়সা। 4 নম্বর, 3টি নারকেল গাছে 38টি, 83টি এবং 92টি ডাব ফলেছে। অপর একটি গাছে একটিও ডাব ফলেনি। 4টি গাছে মোট কতগুলি ডাব ফলেছে? একটি গাছে ফলেনি অর্থাৎ কিছুই হয়নি। 3টি গাছে যোগ করতে হবে 38টি, 83টি, 92টি। 2 আর 3 5, 5 আর 8 13, 13 3 হাতে 1, 9 আর 8 17, 17 আর 3 20, 20 আর 1 21, 213টি। উত্তর, 4টি গাছে মোট 213টি ডাব ফলেছে। 5 নম্বর, শানের কাছে 135 টাকা 90 পয়সা ছিল। দোকান থেকে শান 107 টাকা 75 পয়সার বই ও খাতা কিনেছে। এখন শানের কাছে কত টাকা আছে? বিয়োগ করতে হবে 135 টাকা 90 পয়সা বিয়োগ 107 টাকা 75 পয়সা। উপরে শূন্য আছে, তাই শূন্যটাকে কেটে উপরে শূন্য লিখে 9-এর থেকে 1 ধার করতে হবে। 9-এর আগের সংখ্যা 8। 5-এর থেকে 10 পর্যন্ত গুনলে হয় 5, 7-এর থেকে 8 পর্যন্ত গুনলে হয় 1। 15 পয়সা। 7-এর থেকে 5 ছোট, তাই 5টাকে কেটে উপরে লিখে নিতে হবে, 3-এর থেকে 1 ধার করতে হবে। 3-এর আগের সংখ্যা 2। 7-এর থেকে 15 পর্যন্ত গুনলে হয় 8। উপরে 2 আছে, নিচে 0 আছে, তাই 2টা নেমে যাবে, একে একে মিলে গেল, 0 বাদিকে বসে না। 28 টাকা 15 পয়সা। উত্তর, এখন শানের কাছে 28 টাকা 15 পয়সা আছে। এখন শানের কাছে 28 টাকা 15 পয়সা আছে। 6 নম্বর, চিত্রগুলি দেখে অনুরূপ চিত্র পাশে আঁকো। ABC একটি ত্রিভুজ। ত্রিভুজ আঁকতে হবে। ABC একটি ত্রিভুজ। ABCD একটি চতুর্ভুজ। A B C D। ABCD চতুর্ভুজ।
যেখানে ছবিটি আঁকতে হবে বন্ধুরা। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।